আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আমি আব্দুল সাত্তার। তো আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসং i95। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার অন হয়ে পড়ে যায়, কিপ্যাড চাপ দেওয়ার পরে পাওয়ার অন হয়ে তাপাস করে বন্ধ হয়ে যায়। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কাজটি আমি কিভাবে করি। তো সবাই দেখতে পারতেছেন এখন আমি সেটটি অন করব, অন করার সাথে সাথে সেটটি বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে সেটটি বন্ধ হয়ে গেছে। তো এভাবে যতবারই করা হয় ঠিক ততবারই সেটটি বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে সেটের মূল প্রবলেম। তো এই প্রবলেমের কারণে আমরা অনেকে পাওয়ার আইসি রিমুভ করি, সিপিইউ, ইএমআইসি। তো আমি নর্মাল ওয়েতে দেখাবো সেটটি কাজ কিভাবে করতে হবে। তো সবাই দেখতে পারতেছেন আমি সেটটি খুলে নিচ্ছি। আর যেহেতু সেটটি আরেক জায়গায় দেখানো হয়েছে যার কারণে আমি সেটটি আগেই খুলে রাখছি। তো সবাই বোর্ডটা দেখতে পারতেছেন যেহেতু আরেক জায়গা থেকে সেটটি রিটার্ন এসেছে যার কারণে আমি সেটটি দেখালাম, আপনাদের দেখতে পারতেছেন। তো বোর্ডটিতে হিট মারা ছিল, তারপর আমি একটু ট্রাই করব যে আসলে সেটটি রান হয় কিনা। তো আমি বোর্ডটি আমাদের বসায় নিচ্ছি যার কারণে যাতে আমাদের হিট মারতে সুবিধা হয়। তো এটা আমি বেশি একটা গাড়াগাড়ি করব না, যেহেতু আমি ইএমআইসিটা আমার সমস্যা মনে হয়েছে যার কারণে আমি ইএমআইসিতে একটু হিট দিয়ে নেব। তো যার কারণে আমি বোর্ডটি ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে ইএমআইসিতে আমার হিট দেওয়ার জন্য সুবিধা হয়। এখন হালকা একটু পেস্ট নিয়ে আমি ইএমআইসিটা হিট দেওয়ার ট্রাই করতেছি। তো অতিরিক্ত হিট দেওয়া যাবে না, তাহলে আইসিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমি ট্রাই করতেছি যে মোটামুটি একটা মিডিয়ামে রেখেই ইএমআইসিটা হিট দেওয়ার জন্য। আর অতিরিক্ত হিট দিলে অনেক পাস, আর এয়ারটা বেশি দিলে দেখা যায় যে পাস সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি আইসিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই এয়ারটাও বেশি দেওয়া যাবে না। হিটটা মোটামুটি রেখে এয়ারটা একটু কমের ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি নর্মাল রেখে অত বেশি হিট দিয়ে না, মোটামুটি রেঞ্জে রেখে আমি হিট দিচ্ছি যাতে আমার আইসিটা ঠিক মতন লিকগুলোতে লেগে যায়। তো আমি এটাই ট্রাই করতেছি। তো সবাই এটা একটু আলতোভাবে করার চেষ্টা করবেন, কারণ আবারও বলি যদি অতিরিক্ত এয়ার রেখে আর হিট রেখে হিট দেন তাহলে অবশ্যই এটা মনে করলেন যে সেটি নষ্ট হয়ে যাবে, আইসিটি নষ্ট হয়ে যাবে। তো সবাই দেখলেন যে আমি কিভাবে দিচ্ছি। তো মিডিয়ামে রেখে আমি দেওয়ার চেষ্টা করতেছি, এর জন্য একটু সময় বেশি লাগতেছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। এখন আমি বোর্ডটি ঠান্ডা করে নেব যাতে আমি সেটটি রান করতে সুবিধা হয়। এখন আমি খুলে নিলাম। এখন আমি বোর্ডটি ঠান্ডা করব আগে, তারপর আমি সেটটি রান করব। একটু মনোযোগ দিয়ে দেখলে কাজটি হয়ে যায়। তো সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজটি দেখবেন, তাহলে আশা করি সবাই কাজটি সফল হতে পারবেন। আর প্রতিটা কাজই এক একটা স্টেপ আছে, সবাই প্রতিটা স্টেপ দেখে দেখে কাজ করলে আশা করি প্রতিটা কাজই সফলতা পাবেন। তো আমি ট্রাই করলাম আমার
যেটা মনে হয়েছে প্রবলেম আমি ওইটা দেখলাম যে আসলে আমাদের কাজটা সফলতা আসে কিনা, যার কারণে আমি ইএমএমআইসি আমার মনে হচ্ছে প্রবলেম, আমি ইএমএমআইসিতে একটু হিট দিয়ে নিলাম। এখন মূল কথা হচ্ছে দেখবো যে এটাতে যেহেতু আমার মনে হয়েছে যার কারণে আমি হিট দিছি, দেখবো আমাদের কাজটা আসলে সফলতা আসে কিনা, যার কারণে আমি বোর্ডটি ওয়াশ করে নেব। ওয়াশ করে আমি একটু হিট দিয়ে নেব, যার কারণে যাতে কোনো এখানে থিনার অকটেন যে যেটা ব্যবহার করেন যাতে ওইটা শুকিয়ে যায়, যাতে কোনো বোটে ভিজা না থাকে। এখন আমি আগে টিস্যু দিয়ে মুছতে নিব, টিস্যু দিয়ে মুছতে পরে আমি এটারে আরেকটু হিট দেব। আর সবাই একটু ভালোভাবে একটি কাজ করার চেষ্টা করবেন, যাহাতে কোনো পানি অকটেল অথবা থিনার যে যেটা ব্যবহার করেন ওইটা যাতে লেগে না থাকে। অনেক টাইম একটি পাশের সাথে আর কি পাশ লেগে থাকলো ওটা পানির কারণে শর্ট হয়ে যায়, যার কারণে আমি এখন হটগেন দিয়ে এটা শুকিয়ে দিচ্ছি। সবাই দেখতে পারতেছেন আমি এটি বোটটারে শুকিয়ে নিচ্ছি, আর হালকা একটু ঠান্ডা করে আমি এখন বোটটি লাগাবো। এখন আমি বোটটি ঠিক মতন লাগানোর পরে আমি দেখবো যে আসলে আমাদের বোটটা রান হয় কিনা, আমাদের সেটটি ফুললি রান হয় কিনা। এখন আমি বোটটি লাগানোর ট্রাই করতেছি, কানেক্টরগুলো সবাই ঠিক মতন লাগাবেন। যেহেতু একটু দ্রুততরই কাজটি করতে হয়, আর যেহেতু বোঝেনি অনেক কষ্টের মাঝে এই ভিডিও করে সারি আপনাদের জন্যই, যাতে কাজটি করার জন্য সুবিধা হয়। আর তার ভিতরে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে বুঝবো কিভাবে যে আমাদের কাজটা আপনার ভালো লাগছে। তো একটাই রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, যাতে আমরা ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই, যাতে ভালো ভালো কাজ করতে পারি নেক্সট টাইম। আর আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা দেখা যায় ভালো কিছু করতে পারি। আর আপনারা যদি কোনো সাড়া না দেন তাহলে আমরা কিভাবে কি করি এটা তো বুঝতে পারেন, আপনাদের সাড়াই তো আমাদের মূল উৎসাহ। তো সবাই দেখতে পারতেছেন আমি সেটি রান করলাম, এখনো রান আছে আলহামদুলিল্লাহ। আশা করি যেই প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে। তো এখন হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, যেহেতু কষ্ট করে কাজটি করছি আলহামদুলিল্লাহ, আশা করি সেটটি রান হবে, কোনো টেনশন নাই। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কারণ তখন এতটুকু আমি রান করতে পারি না, এর ভিতরে সেটটি বন্ধ হয়ে গেছে। এখন তো তারপর আমি রান করলাম, হ্যাঁ সেটটি রান হচ্ছে, আর কিছু সময়ের ভিতরে সেটটিও ফুললি রান হয়ে যাবে, আমাদের ডেস্কটপ সাইট চলে আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, সবাই দেখতে পারতেছেন। তো এটাই ছিল মূল বিষয়। তো সবাই দেখতে পারলেন যে একটু সমস্যার কারণে সেটটি খালি অফ হয়ে যেত। তো এখানে আরেক জায়গায় যাওয়ার পরে কিভাবে কি কাজ করছে আমি জানি না, তাহলে সেটটি এরকম আবার সমস্যা হলো কে এটা আমি জানি না ভাই। তো এখন আমি ইএমএমআইসিতে হিট দেওয়ার পরে আমার সেটটা রান হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও চললে আপনাদের এখানে চলে যায়। বেল আইকন তো অবশ্যই ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।